দুধ সংগ্রহের পর তা জাল দিয়ে ছানায় রূপান্তর করা হয়। এই ছানা দিয়ে মিষ্টির বল তৈরি করা হয়। এরপর বলগুলো চুলায় জ্বালিয়ে মিষ্টির রসে বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখা হয়। পরে দুধের তৈরি শক্ত মাওয়া ভেঙে ক্ষীর বানিয়ে চমচমের উপর প্রলেপ দিয়ে তৈরি করা হয় সুস্বাদু ক্ষীর চমচম। এই চমচম মুখে দিলে গলে যায় মোমের মতো, অনন্য স্বাদের রসে ভরে যায় মুখের ভেতরটা। রাজবাড়ির এই ক্ষীর চমচমের খ্যাতি দেশ জুড়েই। জেলার মানুষের যে কোনো খুশি উদযাপন কিংবা অতিথি আপ্যায়ন যেন ক্ষীর চমচম ছাড়া জমেই না। স্বাদে গুণে অনন্য এই পণ্যটির জিআই পণ্যের স্বীকৃতির দাবি জেলাবাসীর। মিষ্টিটা নিলাম হলো আমার বাসায় মেহমান আসছে, তাদের কথা হচ্ছে আমরা ভাত মাংস কিছুই খাবো না, শুধু রাজবাড়ির মিষ্টিটা খাবো। মিষ্টিগুলি অত্যন্ত সুস্বাদু এবং প্রসিদ্ধ, বিভিন্ন অঞ্চলের মানুষ এখান থেকে কিনে নিয়ে যায়। টাঙ্গাইলের যে চমচম, সেই চমচমের তুলনায় আমরা অনেক গুণ ভালো দিই এবং টাঙ্গাইলের লোকই স্বীকার করে। টাঙ্গাইলে আমার মিষ্টি যায়, টাঙ্গাইলের মিষ্টি রাজবাড়িতে আসে না, রাজবাড়ির মিষ্টি টাঙ্গাইলে যায়। এটা আমার একটা বিরাট প্রাপ্তি, যে কারণে আমাদের এই পণ্যটা অবশ্যই জিআই হওয়া উচিত। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অন্য চমচম থেকে রাজবাড়ির ক্ষীর চমচমের পার্থক্য হলো এই চমচমের উপরে ক্ষীরের আবরণ থাকে, যে কারণে মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়েছে। ক্ষীর চমচমের প্রসার বাড়াতে এবং জিআই পণ্য স্বীকৃতির জন্য কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। ক্ষীর চমচম এটা ব্যাপক মানুষের মধ্যে জনপ্রিয়তা রয়েছে, এটা খেতে খুবই সুস্বাদু। অন্য চমচমের সাথে এটা পার্থক্য হচ্ছে এই চমচমের উপর ক্ষীরের একটা আবরণ থাকে এবং এই ক্ষীরটা এবং চমচমটা খুব সুস্বাদু হয়, কারণ রাজবাড়িতে যে দুধ পাওয়া যায় সেই দুধের স্নেহ জাতীয় পদার্থের পরিমাণ বেশি থাকায় এই মিষ্টিগুলো খুব সুস্বাদু হয়ে থাকে। আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে এই মিষ্টির প্রচলন এবং প্রসার ঘটানোর জন্য। এই জন্য জেলা প্রশাসনের উদ্যোগে আমরা রাজবাড়ির যে ক্ষীর চমচম সেটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য কার্যক্রম শুরু করছি। আশা করি শিগগিরই আমরা রাজবাড়ির জিআই পণ্য হিসাবে ক্ষীর চমচমকে আমরা তালিকাভুক্ত করতে পারবো। ক্ষীর চমচম ছাড়াও হাপসি, কাপসি, বরফি, ক্ষীর সন্দেশ, কাঁচা ছানা, কালোজাম, রসগোল্লা, প্যাড়া সন্দেশ, কাটারি ভোগ, পাপড়ি সন্দেশ সহ 100 ধরনের মিষ্টি তৈরি করা হয় রাজবাড়ির দোকানগুলোতে। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।